ঐতিহ্যবাহী হাজী আলিমুদ্দিন মডেল মাদ্রাসার আজকে সালানা জলসা এবং পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি বন্ধুবর জনাব উসমান গনি সাহেব মঞ্চে উপস্থিত আছেন। এই মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মোহাম্মদ তানভীর কুতুবী মঞ্চে উপস্থিত আছেন। এই এলাকা থেকে বারবার নির্বাচিত বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুসা মেম্বার সাহেব মঞ্চে উপস্থিত আছেন। এই আলিমুদ্দিন মাদ্রাসার সাথে উপদেষ্টা জনাব ইকবাল, জনাব মুসা সাহেব, জনাব নুরুল আমিন সওদাগর, জনাব মুন্সি মিয়া, হাজী মোহাম্মদ সুলাইমান সওদাগর, হাজী মোহাম্মদ আলী সহ আরও অনেকে উপস্থিত আছেন এখানে, অতিথিবৃন্দ এবং মুরব্বীবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা এবং এই প্রিয় মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসলে এই মাদ্রাসা কমিটি পক্ষ থেকে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং এই মাদ্রাসার এই প্রোগ্রামে আমি আসতে পেরে আমি আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করতেছি। কারণ আমি আসার পরে আমি বুঝতে পারলাম আসলে আমি একটা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি। যে 5টা ছেলের বৈশিষ্ট্য এখন আমি দেখলাম নিজের চোখে, আসলে এগুলা মনে ধরার মতো, দিলে ধরার মতো। সেই দিক থেকে বোঝা যাচ্ছে যে এই মাদ্রাসার লেখাপড়া, মডেল মাদ্রাসা যে নামটা দিয়ে দেওয়া হয়েছে সেই নামের সাথে মিল আছে, তার কার্যক্রমের সাথে মিল আছে। সেজন্য আমরা সবাই মিলে দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো এই মাদ্রাসা যাতে কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকে। আমিন। আর সকল এলাকাবাসী আমরা সব সময় এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব। এই নুরানি মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার কারণে আমাদের 2টি লাভ। একটি লাভ হচ্ছে যে বাচ্চা শিক্ষিত হবে, আরেকটি লাভ হচ্ছে যেটা ইসলামিক দৃষ্টিকোণে, যেটা আল্লাহ রসুলের সুন্নাহ, আমাদের আদব কায়দা, এই জিনিসগুলো এই বাচ্চাদের থেকে আপনারা পাবেন। সেজন্য আপনারা নুরানি মাদ্রাসাকে সবসময় আপনারা সহযোগিতা করবেন। আমি এলাকাবাসীকে বলবো আপনারা এই মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি করান। আপনাদের বাচ্চাকে ভর্তি করালে এই মাদ্রাসায় লেখাপড়া করে যদি শিক্ষিত হয়, জ্ঞানী হয়, তখন দেখবেন মা বাবাকে সম্মান করবে, এলাকাবাসীকে সম্মান করবে, আল্লাহ রসুলের সুন্নাহর কথা বলবে, আমরা সবাই উপকৃত হব। সেজন্য সবার প্রতি আহ্বান থাকবে। আরেকটা কথা হলো, আমরা আসলে আমি ব্যস্ত না, আসলে এই কথাটা আমার খুব মানে আমার পারভেজ মামা বলেছে সত্য কথা, ব্যস্ত এরকম বড় লোক আমি না। আসলে আমাদের এখন জাতীয় ইলেকশন